বাংলাদেশ থেকে। জি বলেন বলেন, আমি শুনছি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো নবীর কোনো ছোট গুনাহ অথবা সগীরা গুনাহ ছিল নাকি? আম্বিয়া রসুলগণ কবিরা থেকে মাসুম, আর যদি ছোটখাটো ভুলভ্রান্তি হয় সব নিধিমত রয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংশোধন করে দিয়েছেন, তাদের সংশোধন করে দিয়ে থাকেন। ভুলভ্রান্তি থেকে একেবারে মাসুম মানে এই না যে কোনো ভুল হবে না। পার্থক্য হচ্ছে ইসমাতুল আম্বিয়া আপন জায়গায় ঠিক আছে যে আম্বিয়া রসুলগণ মাসুম, কিন্তু মাসুম মানে এই নয় যে কোনো ভুলই হবে না। হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে, ভুল হলে ভুলের ওপর তারা অবিচল থাকেন না, তাদের সংশোধন করে দেওয়া হয়, তানবীহ করে দেওয়া হয়। পক্ষান্তরে আমাদের আপনাদের সারা পৃথিবীর আম্বিয়া রসুলগণ ছাড়া যতই বড় আল্লাহ নেক বান্দা হোক, সাহাবাই কেরাম, তাদের ক্ষেত্রে এমন কোন নিশ্চয়তা ছিল না যে প্রতিটি ভুলে তাদের সংশোধন হয়ে যাবে, ভুল থেকে ফিরে চলে আসে। হতে পারে ভুলের ওপর থেকে যেতে পারে, কারণ তাদের কাছে ওহী আসতো না, এবং এই দায়িত্ব আল্লাহ নেননি। কিন্তু আম্বিয়া রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমাত অর্থাৎ ভুল ভ্রান্তি থেকে সংশোধন করার দায়িত্ব আল্লাহ রাব্বুল নিয়েছেন। চিন্তা করুন, সূরা আবাসা, ইবনে উম্মে মাকতুম অন্ধ ব্যক্তি আসছেন, বারবার করে আগ্রহের সাথে দিন শিখতে চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করছেন যে এই বড় বড় ধনাঢ্য গুলো বসে আছে, বড় বড় কাফের নেতাগুলো বসে আছে, এরা যদি হেদায়েত হয়ে যায় তাদের দিকে বেশি মনোযোগী হচ্ছে না, অথচ তারা ঈমান নিয়ে আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আল্লাহ জানছেন তারা ঈমান নিয়ে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আচরণটি, ভালো আশা নিয়ে যে ইবনে উম্মে মাকতুম তো ইসলাম গ্রহণ করেছে, ওকে অন্য সময় শিখিয়ে দেবো, অন্য এর প্রশ্ন উত্তর পরেও দিয়ে দেবো, কিন্তু এদের দিকে একটু গুরুত্ব দিই। আল্লাহ এটা পছন্দ করলেন না। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব সুন্দর ভাষায় তানবীহ করে দিলেন, সতর্ক করে দিলেন। তো অবশ্যই অবশ্যই আম্বিয়া রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়েছিলেন। ক্ষেত্রে বদরের বন্দীদের ক্ষেত্রে আল্লাহ চেয়েছেন তাদেরকে হত্যা করা হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা যে মত পোষণ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে আবু বকর পরামর্শকে প্রাধান্য দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে শক্ত ভাষায় তানবীহ করেছেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা, নবীর জন্য সমীচীন নয়, উচিত নয় যে তার কাছে বন্দী আসবে। এইরকম জালেম বন্দীরা যারা এত সীমা লঙ্ঘন করেছে, চরম জুলম অত্যাচার করেছে মক্কায় তারা 13 বছর, আর তাদেরকে ছেড়ে দেবে হাত্তা ইউসখিনা ফিল আরদ, যতক্ষণ পর্যন্ত তাদের রক্তপাত না করবে। আল্লাহ এটাই চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়েছেন। কিন্তু আমার আপনার যে কোনো ব্যক্তির পৃথিবীতে সংশোধনের কোনো দায়িত্ব নেই। আশা করি বুঝতে পেরেছেন। জি।